বিসমিল্লাহির রহমানির রহিম। এখন একটা ভিডিও নিয়ে আসলাম। আমি যখন স্কুলে আসার সময় দেখি রাস্তার ভিতরে এই ঘুঘু পাখির বাচ্চাটা পড়ে নিচে, প্রচণ্ড রোদ। তা আমি আশেপাশে ঘর খুঁজলাম, আশেপাশে ঘর নাই। যাই হোক, রোদের ভিতরে অনেকক্ষণ ধরে পড়ে রয়েছে। কিছুক্ষণ পরে থাকলে দেখা যায় রোদের তাপে মারা যেত। তা আমি ঘুঘু পাখিটা হাতে করে নিয়ে আসছি। দেখেন, বাচ্চা নিয়ে আসছি। এটা মোটামুটি করতে পারে, উঠতে পারে, কিন্তু উঠলেও দেখা যায় পড়ে গেলে রাস্তাঘাটে গাড়ির ধাক্কায় মরে যেতে পারে। তার জন্য আমি নিয়ে আসছি। তা আমি চিন্তা করছি এটা বাসায় নিয়ে যায় এটা ঠিকমতো খাওয়া দাওয়া করাবো। আর সব কিছু দেখেন মোটামুটি উঠতে পারে, বেশি উঠতে পারে না পুরো জায়গা। আমি নিয়ে আসছি, এখন বেশি উঠতে পারে না, তাই আমি এখন নিয়ে আসছি। ঘুঘু পাখিটা নিয়ে বাসায় নিজের পালবো। পাখিটা ইতিহাস নিয়ে আসলাম ঘুঘু পাখিটা। এখন এটা থাকার জন্য একটা ঘর বানাবো। দেখি ঘর কী দিয়ে বানানো যায়। চিন্তা ভাবনা করছি এটা দিয়ে ঘর বানাবো। এটা সুন্দর আছে, একটা থাকার জন্য জায়গা খুব সুন্দর। এটাকে সুন্দর করে ঘরের সিস্টেম করে এটাকে ঘর বানাবো। এখন খুব সুন্দর। এই ছোট্ট ঘুঘু পাখির জন্য আমি ঘর বানাইছি। এখন ঘরটা দেখাবো। এই হইল এই ঘুঘু পাখির বাসা, এই ঘর। এটা শুধু মাথাটা বাইর করে খালি খাওয়ার জন্য, আর এটা উপরে থাকার ব্যবস্থা করে দিছি। এই ভিতরে সুন্দর কাপড় সিস্টেম। এখন এটা ভিতরে দিয়ে দিব। এই যে এখন দিয়ে দিব। দেখেন এখন কি সুন্দর হয়েছে, কারণ ছোটো বাচ্চা না হলে সমস্যা। দেখেন সুন্দর। এটা ঢাকনা, হাওয়া বাতাসে যা রাস্তা আছে, এবং এইখানেও হাওয়া বাতাসে খাওয়া দাওয়া করবো। এখানে দেখা যায় খাবার নষ্ট হবে না, অবশ্য হইব না। আর এর সাথে ছোটো ছোটো দুইটা জানালাও রাখছি, হাওয়া বাতাস বেশি পাওয়ার জন্য। আর ওই দেখেন ঘুঘু পাখি দেখা যায়। এখন একটু পাবে, দেখা যায়। দেখেন কি সুন্দর বসে লইছে। তো আমার ভিডিওটা কেমন হয়েছে ইনশাল্লাহ লাইক কমেন্ট করে জানাবেন। এই হলো আমার ঘুঘু পাখির বাসা। আমার এই ভিডিওটা এই পর্যন্ত। আসসালামু আলাইকুম। এই হলো ঘুঘুর পাখির বাসাটা। ওই দেখেন ঘুঘু কোথায় এসে বসে লইছে। যখন মন চাইবে তখনই খাইতে পারবে, কোনো হাওয়া, কোনো কষ্ট নাই। এখানে বাইল চাউলটাও একটু ভিজা ভিজা দিতেছি যাতে খাইতে পারে। ওই যে ঘুঘু পাখিটা দেখা যেতেছে, সুন্দরভাবে তাকায় নিছে। ভিডিওটা কেমন হয়েছে বেশি বেশি লাইক অ্যান্ড কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।